নাহলে যে কর্মী একজন কর্মীর সাথে একসাথে যে মিছিল আন্দোলন সংগ্রামে জীবন দেয়, পরে দেখা যায় যে সেই কর্মী তার বিপদে আর পাশে দাঁড়ায়। এবং সেখান থেকে আমরা শিক্ষাও আমরা এই বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নেতারও পরিবর্তন চায়, নেতারও পরিবর্তন হয়, কর্মীদের ভাগ্যের বেশি পরিবর্তন হয়। আমি তো প্রায় সম্ভবত 82 সাল যখন জাতীয় ছাত্রলীগ হল, তখন যখন এই দুই গ্রুপ হয়ে গেল, তখন নাইট ভাইকে যখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করলাম, তখন আমি জানলাম যে হাই ভাই নাইট ভাই আপন ভাই না। সম্ভবত বাদশা প্রফেসর আমার বলল যে তুমি কি বলে চাপো না, আমি তো তাই জানি যে নাইট ভাই কেউ ভাই হাই ভাই আপন ভাই। তা বললো যে না, মানুষ কিন্তু এভাবেই অভ্যস্ত হয়ে যায়। হাই মকবুল প্রথম নাম যখন শুনে তখন মনে করলাম এক লোক। হাই মকবুল মানে একজন মানুষের। পরে দেখলাম যে না, এই মকবুলের ছোট ভাই মহিমায় যখন চিনলাম তখন শুনলাম মহিমায় বড় ভাই মকবুল ভাই আর হাই ভাই। এগুলো মানে এমন একটা ঘোড়া ছিল, হাই মকবুল নামটা তখন গ্রামগঞ্জের অবজলের মানুষ মনে করতে এক, ওয়ালেন থাকতো যখন তার মনে করতে অবজলের মনে এক। ঝিনাইদহ শহরে আমরা জানতাম হাই মকবুল একজন মানুষের। তো যাই হোক, আসলে সবাটা যদি আরো আগে শুরু করতে পারতাম তাহলে মেলা মানুষের কথা শোনা যেত, যারা হাইভাইকে বেশি দেখেছে। তোর ভাই যেরকম বললো আরো কিছু মানুষের দিতে পারলে, তোর ভাই যেরকম বললো কথা তো ঠিকই, যে এই 80-র পরেও না 90-এর পরে ধরেন মূলত ঝিনাইদহ বেশি আওয়ামী লীগ হয়েছে। তার আগ পর্যন্ত আমি যখন ছাত্রলীগ করি তখন সৌদ ভাই খালেদ ভাই দুইজনকে ঝিনাইদহ লোককে ছাত্রলীগ করার লোক পাইছে। আর সব হলো সেনা 81 সালে কেসিগঞ্জের মারামারি দুচ্ছরে প্রায় আমরা ছিলাম হলো এক নাগাড়ে 1 মাসের উপরে আমরা দুচ্ছরে থাকতাম, ভাইটাই থাকতাম আর দুচ্ছরই তখন মূল রাজনীতির ঝিনাইদহ ছাত্রলীগের আওয়ামী লীগের মূল রাজনীতি। এদের মতিয়ার কাকা, আয়ুব কাকা, এই দুজন লোক আর সৌদ ভাই আর খালেদ ভাই ছোট বয়সী, হাতে গোনা 8-10 জন মানুষের ছিলেন। সবই মিছিল মিটিং এ কিন্তু বাইরে। যখন জাতীয় ছাত্রলীগ এলো তখন তো সম্ভব আমি ছাড়া সব হলো, আমি হেলমেটের লোক আর সব হলো। 90 সাল পর্যন্ত আমি শরীফবার পরিচয় চলেছি। পরে আমি ক্ষমতা আসার পর স্টাবলিশ করলাম যে আমার বাড়ি নয়, রাত পর্যন্ত শরীফবার পরিচয় এখানে ছাত্রলীগ তার কারণে এসেছে। এর লোককে যে মিছিল মিটিং মন্ত্রীর সেকেন্ডার মারাতে শুরু করে সকল মিছিল মিটিং এ দুচ্ছ স্থান করি মূল শক্তি ছিল। এই ছিল মূল পুঁজি। তারপরে তো আজকে আওয়ামী লীগ অনেক শক্তিশালী ঝিনাইদহ। তো যাই হোক, হাই ভাই মূলত মানে আগের থেকে ছাত্রলীগটা হাই ভাই দেখাশোনা করতে বলে আমি সেদিন জানা যায় তো বলেছিলাম যে আমাদের ছাত্রলীগের নেতা হওয়ার সুযোগ হয়েছিল। বাচ্চা প্রফেসর আছে যে আমরা সেদিন নেতা হবো, আমি অর্গানাইজ বা জয়েন্ট সেক্রেটারি, সেদিন কিন্তু হাই ভাই আমাকে সেক্রেটারি বানিয়ে দিল। শৈল কুমার 5 জন প্রার্থী ছিল। সেটা অনেক সময় অনেক নেতা অনেক কারণে সিদ্ধান্ত নেওয়া লাগে, অনেক কর্মী অসন্তুষ্ট হয়, তো বোঝে না যে নেতা কি কারণে সিদ্ধান্ত নিল। যদি নেতার যদি সিদ্ধান্ত ভুল হয় তাহলে দল শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে। একজন ডাক্তার তো একটা রোগী মাত্র বলে, নেতা কিছু ভুল করলে সব ধ্বংস হয়ে যাবে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, যদি সবাই রোজা আছেন আপনারা যারা ভিতরে বসবেন, আমাদের ভলেন্টিয়াররা আপনাদের ইফতারে পৌঁছে দেবে। এখান থেকে ইফতারি নিয়ে এই পথে আপনারা বেরিয়ে যাবেন। এই সিঁড়িতে মহাসুরকে আপনারা এই পথে বেরোবেন। আর বাইরে যারা আছেন তাদেরকে আমরা ইফতারি পৌঁছে দেবো। যারা এখানে আছেন সবাইকে আমরা ইফতারি পৌঁছে দেবো। কেউ আসতে হবে না, একটা লোকের যা মানুষ আছেন ইফতারি আসে।